ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নীলাঙ্করি আর্ট। আশা করি তোমাদের আমার চ্যানেলটি ভালো লাগবে। আমার চ্যানেলে আমি নেল আর্ট সংক্রান্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট ডেট আজকেই আমি আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো দেখো, প্রথমেই আমি আমারই হাতে একটা নেল আর্ট করেছিলাম। এক হাতটা আগেই করে নিয়েছিলাম, যেটা বাঁ হাত, আর ডান হাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডিজাইনটা পুরো কমপ্লিট করছি। তো দেখো, প্রথমেই নখগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এরপর নেল টিপগুলো ঠিক করে নিচ্ছি কোন নখে কোন সাইজের নেল টিপ আমার সেট হবে। তো তারপর দেখো, পাঁচটাই বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর এই পাঁচটা নেল টিপ আমি আঠার সাহায্যে দেখো সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এরপর টিপ কাটারের সাহায্যে আমি নখগুলোকে সুন্দর একটা শেপ করে কেটে নেবো, যতটা আমি লেন্থটা নখের রাখতে চাই। যেহেতু এটা ডান হাত, তো সেই জন্যই আমি কি করেছি, একটু ছোটোর ওপরেই নখগুলো রাখার চেষ্টা করেছি, তাই ছোট করেই কেটে নিয়েছি। এই নেল টিপ লাগানোর আগে কিন্তু নখগুলো আমরা তিনটে বাফারে ঘষে নেবো। যেমন এখন একটা দিয়ে দেখো নখগুলোর শেপটা করছি, এটা হচ্ছে হার্ড বাফার। তো এই নেল টিপ লাগানোর আগে কিন্তু তিনটে ধাপে হার্ড বাফার, মিডিয়াম বাফার আর সফট বাফার, এই তিনটে দিয়ে ঘষে নেব। যেহেতু নখ খুব পাতলা হয়ে যায়, সেই জন্য আমি নেল টিপ লাগানোর আগে নখের ওপরটা আর ঘষিনি, আমি একেবারে নেল টিপ লাগানোর পরেই ঘষে নিয়েছি। পুরো এজগুলোও ঘষেছি, এবং যেখানটা নেল টিপ লাগানো হয়েছে ওপরটা একটা এজ থাকে, সেই এজটাও ঘষে নখের সাথে সমান করে নিয়েছি। তারপর টা দিয়ে আমি ডাস্টগুলো ঝেড়ে নেওয়ার পর আমি নেলের হাইড্রেটারটা লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নেলের ওপর পোর্শনটা লাগাতে হবে, কারণ নেলটাকে যাতে ডিহাইড্রেট করে, এবং খুব সহজে এই নেল আর্ট করলে কি নেলগুলো খারাপ হয়ে যায়, তো সেটা যতটুকুনি বাঁচানো যায় ততটুকুনি আমরা চেষ্টা করি। এরপর আমি নেল প্রাইমার ইউজ করব, এবং সব শেষে করব বেস কোট। এইটা হচ্ছে আমি বেস কোট দিয়েছি। নেল প্রাইমারের পরে আমি বেস কোট দেবো। তাহলে ফার্স্ট আমি নেল হাইড্রেটার, তারপর নেল প্রাইমার, এবং তারপর বেস কোট, এই তিনটে করার পর আমি 60 সেকেন্ড ইউভি ল্যাম্পের নিচে জিনিসটাকে ড্রাই করে নেব। এখানে আমি একটা স্টেপ স্কিপ করেছি। যেহেতু আমি নিজের নখে করছি, সেই জন্য বিল্ডার জেলের একটা কোটিং আমি দিইনি, কারণ করলে খুব মোটা হয়ে যায়। আর আমার যেহেতু এই নখটা তাড়াতাড়ি তুলে দেওয়ার খুব বেশি দিনের জন্য নয়, তাই জন্যই আমি বিল্ডার জেলের কোটিংটা দিইনি, সরাসরি আমি নেল আর্টে চলে এসেছি। নেল আর্টগুলো জেল নেল পলিশ দিয়ে করে, আর এই জেল নেল পলিশের যে কালারটা, ইয়েলো কালারটা, যেটা আমি বাঁ হাতে করেছি, সেটাই আমি ডান হাতে ডিজাইনটা করব। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি আগে ইয়েলো কালারটা পুরো নখে করে নিচ্ছি, তারপর আমি শুকিয়ে নিয়েছি ইউভি ল্যাম্পে 60 সেকেন্ড। তো এটা দেওয়ার পর আমি হোয়াইট দিয়ে ওপরটা করব। যেহেতু একটা আমি অমব্রে টাইপের কালারটা করতে চেয়েছি, তো দেখো এই অমব্রে কালারটা এই ব্রাশটার সাহায্যেও হয়, এরকম স্পঞ্জের সাহায্যেও হয়, আর এই রকম একটা ব্রাশের সাহায্যেও হয়। আমি এই ব্রাশটা দিয়ে করব। এই দুটো দিয়ে আমি পরে কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব অমব্রে টেকনিকটা। তো দেখো, আজকে আমি এই ব্রাশটা দিয়েই অমব্রের যে সুন্দর মিশে যাওয়া ব্যাপারটা, এই ব্যাপারটা আমি করে দেখাবো। সবার ফার্স্ট আমি সাদাটা দিয়ে নিচ্ছি। এরপর এই ব্রাশটা দিয়ে একদম নিচটা, মানে যেখানটা ইয়েলোর সাথে মিশাবো, সেখানটা আস্তে আস্তে নিচের দিকে টানবো, মানে ইয়েলোর ওপর দিকটা টানবো। এইভাবে পুরো জিনিসটা আমি আস্তে আস্তে টেনে টেনে এই ব্রাশটার সাহায্যে করলে কি খুব সহজেই মিশে গেছে মনে হয়। তো এইটা কমপ্লিট করে নেবো। প্রত্যেকটা আঙুলেই 60 সেকেন্ডের জন্য ল্যাম্পের নিচে দিয়ে দেবো। এইভাবে পুরোটা করে নেওয়ার পর টপ কোট দিয়ে আবার 120 সেকেন্ড শুকিয়ে নেবো। তারপরে দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। চাইলে তোমরাও এই লুকটা এত সহজেই করে নিতে পারো। মতো বাই বাই।